এভাবেই স্লোগান দিয়ে জুলাইয়ের প্রাঙ্গণ কাঁপিয়ে দিয়েছিলেন ওসমান হাদি, যে স্লোগানে জুলাই কেঁপে উঠেছিল গোটা বাংলাদেশ, যে কণ্ঠে লাখো যুবক ঝাঁপিয়ে পড়েছিল রাস্তায়। সেই আগুন ঝরা গলার মালিক, জুলাই বিপ্লবের অন্যতম বীর যোদ্ধা আপসহীন ওসমান হাদি আজ নিথর পড়ে আছেন হাসপাতালের বিছানায়। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন হাদি, দেশ জুড়ে হতবাক। যে যুবক সাহস জুগিয়েছিল হাজারো তরুণের বুকে, সেই সাহসী যোদ্ধা নিজেই এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা একসময় সঙ্গীহীন হয়ে যাব, আমাদের সাথে কেউ থাকবে না। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তার পুরনো ভিডিও, স্লোগান, বক্তব্য, যা দেখে শিহরণ জাগছে সাধারণ মানুষের মনে। পুরো দেশ এখন এই কথাগুলোই শুনছে। ভক্তদের কাছে সাহসী যুবনেতা, আওয়ামী লীগ সমর্থকদের চক্ষুশূল এই বিতর্কিত পরিচয়ের মাঝে দাঁড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র একদিন পরই রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হলেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। জুমার নামাজের পরপরই চলন্ত রিকশায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। মাথায় গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে থাকা এই তরুণ নেতার পুরনো স্লোগান ও কথাবার্তা নতুন করে আলোচনায় এসেছে। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। এসব হৃদয়স্পর্শী কথা মর্মাহত করছে লাখো মানুষকে। জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে জীবন্ত রেখে নতুন রাজনৈতিক ধারা তৈরির স্বপ্ন দেখেছিলেন হাদি। গড়ে তুলেছিলেন সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে তিনি দাঁড়ালেন সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিজ্ঞায়। ভারত বিরোধী বক্তব্যের মাধ্যমে সমর্থক গোষ্ঠী গড়ে তোলার পাশাপাশি শাহবাগে আয়োজন শুরু করলেন সমাবেশ, যেখানে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বীকৃতি ও জুলাই ঘোষণাপত্র কার্যকর করার দাবি তুলে ধরা হয়। গত নভেম্বরে নিজের ফেসবুক পোস্টে ওসমান হাদি দাবি করেছিলেন দেশি বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকি এসেছে তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণেরও। বাড়িতে আগুন দেওয়ার ভয় দেখানো হয়েছে। ওই পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকেরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে। তবুও লিখেছেন, ইনসাফের লড়াই থেকে পিছু হটব না। কিন্তু শেষে সত্যি হয়ে গেল সেই হুমকি। এমনকি তার বাড়িতে চুরির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে তার স্বজনরা। আওয়ামী লীগের এক চরম সমালোচক ছিলেন হাদি, যার কারণে আওয়ামী লীগের চক্ষুশীল তিনি। এই রাষ্ট্রের এমন কোন লিথাল ওয়েপন আর্মির কাছে, পুলিশের কাছে, বিজেপির কাছে ছিল না যেইটা সাধারণ নাগরিকের উপরে এই হাসিনা ব্যবহার করে নাই। আপনার বুকের মানিক আপনার সামনে বসে কলিজা ছিঁড়ে ওয়াল ছিদ্র হয়ে গেছে, তখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন? শুধু তাই নয়, পুরনো ধারার রাজনীতির অভিযোগ তুলে বিএনপি জামায়াতকেও বারবার প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন তিনি। কাঠামোগত দুর্বলতা ও দৃশ্যমান পরিবর্তনের অভাবে ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেও ছাড় দেননি সমালোচনায়। আপসহীন কণ্ঠ, সাহসী উচ্চারণ আর প্রতিবাদী অবস্থানের জন্য পরিচিত সেই যুবনেতা ওসমান হাদি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মেডিকেল বোর্ড জানিয়েছে, রোগীর অবস্থা বর্তমানে স্ট্যাটিক, অর্থাৎ বড় কোনো পরিবর্তন হয়নি। সাহসী কণ্ঠের এই তরুণ নেতার সুস্থতার জন্য অপেক্ষায় পুরো দেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।